আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃত্তি এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সেই প্রস্তুতিকে আরো বেগবান করতে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে দেব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে একজন চাল ব্যবসায়ী কিছু চাল ৯,৫০০ টাকা বিক্রয় করায় তার ৫% কি হয়? ক্ষতি হয়। বিক্রয় মূল্য সমপরিমাণ টাকা x বছরের জন্য 10% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলের 3/5 অংশ। কত বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। কত বলছে চাল বিক্রেতা ওই চাল কত টাকায় বিক্রয় করলে 7% লাভ হতো, আর গত বলছে x এর মান নির্ণয় করা, অর্থাৎ এখানে x এর মান বলতে এখানে বছর বের করতে হবে। তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। বলা আছে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো যেহেতু আমরা জানি যে সরল মুনাফার সূত্রটা কি, আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে, লিখতে পারি সরল মুনাফা I সমান PNR। এরপর বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা C মাইনাস P। তো আমরা জানি যে C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস P। এখানে যদি আমরা ডেফিনেশন দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এখানে হচ্ছে I হচ্ছে কি মুনাফা, মুনাফা বা লাভ। এরপর P হচ্ছে এখানে আসল, এরপর এখানে R হচ্ছে হার, এবং N হচ্ছে সময়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। খ নম্বরে বলা আছে যে চাল বিক্রেতা ওই চাল কত টাকা বিক্রয় করলে 7% লাভ হতো। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে একজন চাল ব্যবসায়ী কিছু চাল ৯,৫০০ টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি এই চালটাকে মানে 7% লাভে বিক্রয় করতে চাই, তাহলে আমাকে কত টাকা বিক্রয় করতে হবে? তো যেহেতু এখানে আমাদের প্রথমে কি আছে, 5% ক্ষতি রয়েছে, আগে আমরা ক্ষতি দিয়ে কি করব, চালের যে ক্রয় মূল্যটা আছে সেই ক্রয় মূল্যটা বের করব। তাহলে ক্রয় মূল্য আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা 7% লাভে আমরা কত টাকা বিক্রয় করলে 7% লাভ হবে সেটা আমরা অনায়াসে বের করতে পারবো। যেহেতু এখানে বলা আছে দেখো যে 9,000 টাকা বিক্রয় করে তার 5% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো এখানে আমরা লিখতে পারি সবসময় ক্রয় মূল্য কি থাকবে? 100 টাকা। এটা মনে রাখবা, ক্রয় মূল্য কি সবসময় 100 টাকা থাকে। তো এখানে আমরা লিখতে পারি যে ধরি, ঠিক আছে, ক্রয় মূল্য এখানে আমরা 100 টাকা ধরে নিলাম। ওকে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেটা এখানে বলছে 100 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হয়, তাহলে 5% ক্ষতিতে, তাহলে একেবারে ক্ষতিতে তো বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমরা কি করবো, এখানে 100 থেকে 5 বিয়োগ করবো, তাহলে হবে কত? এখানে 95 টাকা। ঠিক আছে, 95 টাকা। তাহলে এখানে তোমরা দেখো যে 95 টাকা আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে, 5% ক্ষতিতে বিক্রয় করে 95 টাকা আমাদের বিক্রয় করা লাগছে। তো এখন আমরা দেখব যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আমরা 100 টাকা ধরে নিয়েছি। ওকে, তো আমরা 100 টাকা লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 100 ভাগ কত? 95 টাকা। তাহলে এখানে আমাদের কত টাকা বিক্রয় করছিল ব্যবসায়ী? চাল ৯,৫০০ টাকা বিক্রয় করে তার 5% ক্ষতি হয়েছে। তাহলে এখন লিখতে পারি এখানে ৯,৫০০ টাকায় যদি বিক্রয় করা হয়, তাহলে ক্রয় মূল্য হতো, তাহলে যেহেতু বেশি, 1 থেকে বেশি, তাহলে উপরে চলে যাবে। তাহলে ৯,৫০০ এখানে আমরা ভাগ দিতে পারি 95। তো 95 এর সঙ্গে যদি আমরা ৯,৫০০ কে ভাগ করি, তাহলে হবে 100 বাদ যাবে। তাহলে 100 এর সঙ্গে 100 গুণন করলে তাহলে এখানে হবে 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি, এই 10,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তো এখন আমরা 7% লাভ করতে গেলে আমাদের কত টাকা বিক্রয় করতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো
তো তোমরা দেখো আমরা 7% লাভ করব এবং 7% লাভে এই কথাটা লিখতে হবে। তাহলে 7% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে অতএব 7% লাভে বিক্রয় মূল্য তাহলে হবে কত? 100 যোগ 7 সমান 107 টাকা। তো সেই একইভাবে যেহেতু আমাদের বলছে যে খতে বলছে, তোমরা প্রশ্নটা একবার দেখো যে চাল বিক্রেতা ওই চাল কত টাকা বিক্রয় করতে হবে, কত টাকা বিক্রয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এখানে হবে 107 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 107 ভাগ 100 ওকে টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত দিয়ে কেনা হয়েছিল? 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকায় ক্রয় মূল্য যদি 10,000 হয় ওকে, তাহলে বিক্রয় মূল্যটা কত হতে পারে? যেহেতু বেশি তাহলে এখানে 10,000 উপরে হবে আর এখানে 107 আর নিচে কি হবে? 100 ওকে। তাহলে আমরা এই দুই শূন্য ক্যান্সেল করতে পারি যদি করি, তাহলে এখানে 100 থাকে। তো এখানে 107 এর সাথে যদি আমরা 100 গুণন করি তাহলে এখানে হবে 10,700 টাকা। তাহলে অতএব 10,700 টাকা বিক্রয় করলে আমাদের 7% লাভ হবে। তো আমরা প্রশ্নের অ্যান্সার টেবিল লিখতে পারি যে 10,700 টাকা বিক্রয় করলে 7% লাভ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। আমি অঙ্কটা আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা দেখো। তো যেহেতু আমাদের প্রশ্নতে বলছে যদি চাল বিক্রেতা 7% লাভ করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে, মানে ওই চালটা কত টাকা বিক্রয় করলে তাকে সে 7% তার লাভ হবে। যেহেতু আমাদের প্রশ্নতে আছে যে কিছু চাল 9,500 টাকা বিক্রয় করায় তার 5% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো এখানে আমরা লিখতে পারি ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। 1 টাকায় কত? যেহেতু আমাদের বিক্রয় করছি কত? 9,500 টাকা বিক্রয় করে তো 5% ক্ষতি হয়েছে। তাহলে 9,500 টাকায় কত টাকা ক্ষতি, মানে 9,500 টাকা হলে তার ক্রয় মূল্যটা কত হবে? তাহলে 95 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা যদি হয় তাহলে 1 টাকায় কত? 9,500 টাকায় কত? তাহলে আমাদের ক্রয় মূল্য কত বের হলো? 10,000 টাকা। তো এখন 7% লাভে বিক্রয় মূল্য কত হবে? 107 টাকা। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 107 টাকা। 1 টাকায় কত এবং 10,000 টাকায় কত? তাহলে 10,000 টাকা বের হবে কত? যেহেতু আমরা 7%, তাহলে এখানে 10,700 টাকা। তো খুব ইজিলি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গণনা অঙ্কটি সমাধান করব। গত বলা আছে যে x এর মান নির্ণয় করো, অর্থাৎ n এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এখানে আমাদের প্রশ্নে বলা আছে সমপরিমাণ টাকার x বছরের জন্য 10% সরল মুনাফায় ব্যাংকে কি রাখলো? মুনাফা আসলে এত অংশ হয়। অর্থাৎ এখানে 10% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলে কত অংশ হয়েছে? 3/5 অংশ হয়েছে। তো আমাদের এখানে কত বছরে, অথবা আমাদের x এর মান বের করব, মানে এখানে আমাদের বছর অর্থাৎ সময়টা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা আসল তাহলে লিখতে পারি আমরা এখানে গ নাম্বার। তো এখানে লিখবো আসল p সমান যেহেতু আমাদের এখানে আছে কত? 9,000 কত? 500 টাকা। তো আমরা এটা লিখবো 9,500 টাকা। এরপর এখানে কত আছে? হার সমান 10%। 10% বলতে উপরে 10 নিচে কি 100, যদি আমি ভাগ করি তাহলে 0.1। তাহলে এখানে মুনাফাটা কত? আমাকে আয়ের মানটা বের করতে। এখানে বলছে মুনাফা আসলে কত অংশ? 3/5 অংশ। তাহলে এখানে মুনাফা আয় সমান আসলের কত অংশ? আসলের এখানে লিখতে পারি আমরা 3/5 অংশ। ওকে, এখন যদি আমরা আসল এখানে মানটা বসে, যেটা আসল আমাদের আছে 9,500 টাকা, এরপর এখানে এর মানে গুণন, এখানে 3 উপরে নিচে কত যাবে? 5। তাহলে সমান যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 9 দ্বারা আমরা 95 কে ভাগ করব, লিখতে পারি এখানে 9,500 ভাগ 5 বের হচ্ছে 1,900 গুণন 3। তাহলে এখানে আছে 5,700।
তাহলে আমরা লিখতে পারি এখানে 5,700 টাকা, এটা হচ্ছে মুনাফা। ওকে, তাহলে আমাদের এক্স এর মান এখন আমি বের করতে পারবো, যেহেতু এক্স এর মান আমাদের চাইছে, অর্থাৎ এখানে এন অর্থাৎ সময় চাইছে। তো এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে যে আমরা জানি আই সমান সমান কি পি এন আর। তো এখানে আমাদের আয়ের মান তো আমরা পাইছি, কত আছে 5,700 সমান সমান পি বলতে আসল, তাহলে 9,500 গুণন এন এর মান কি, তো আমরা এখানে একটা লিখতে পারি এখানে এই জায়গাটাতে, বা তো এন সমান সমান এক্স, এন সমান সমান কি এক্স। তো এখানে আমরা এক্স বসে দিলাম, এরপর ইন্টু 0.1, এর কি বলুন 0.1। এখন যদি আমরা 0.1 এর সঙ্গে যদি গুণন করি, গুণন যেটা হবে সেটা আমরা কি করব, 5,700 কে ভাগ করলে আমাদের অ্যান্সারটা কি হবে, চলে আসবে। তো এখানে আমরা লিখতে পারি, তো যেহেতু এখানে আছে 9,500 গুণন 0.1, তাহলে এখানে বের হলো হচ্ছে 950। তো এটা আমরা লিখি ফার্স্ট থেকে যেটা যা আছে তাই লিখবো। ওকে, সমান সমান এর সাথে আমরা গুণন করলে আসবে 950 ইনটু এক্স। তো আমরা লিখতে পারি অতএব, বা এক্স ইকুয়াল টু এর সঙ্গে নিচে ভাগ করে দেবো, তাহলে এখানে 5700 ভাগ, এবার এখানে 5700 ভাগ 950, তাহলে 950, তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের এক্স এর মানটা চলে আসবে কত, কাটাকাটি করলে এখানে 6 আসবে। ওকে, আর যেহেতু এক্স এর মান বলতে এখানে এক্স বলে বছর, তো আমরা লিখতে পারি অতএব 6 বছর, এক্স ইকুয়াল টু 6 বছর। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো খুব ইজিলি অঙ্ক, বেশি কঠিন কিছু না, যেহেতু আমাদের বলছে প্রশ্নতে এক্স এর মান নির্ণয় করো। তো এখানে তোমরা দেখো প্রশ্নটা, যেহেতু এখানে বলছে সমপরিমাণ টাকায় এক্স বছরে জন্য 10% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলে কত গুণ হয়েছে, 3/5 অংশ হয়েছে। তো এখানে আমরা আসল লিখতে পারি পি সমান 9,500 টাকা, তার হার আছে কত 10%, তার 10% মানে কি 10 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তার 0.1 আসবে। আর এন সমান সমান কি, আমরা এক্স, যেহেতু এক্স এর মান চাইছে, তো এন সমান সমান আমরা এক্স বছর ধরে নিলাম, ঠিক আছে, এটা আমরা বছর লিখতে পারি। তাহলে এখানে মুনাফা তাহলে কি হবে, যেহেতু আসলের 3/5 অংশ, তাহলে আয়ের মানটা হবে, তাহলে আসল এর 3/5 অংশ যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে 5700 টাকা। তাহলে আমরা প্রশ্নতে লিখতে পারি আই ইকুয়াল টু পি এন আর, যেহেতু আমাদের এক্স এর মান চাইছে, তো যেহেতু আমার আয়ের মান আমরা এখানে বসালাম 5700 সমান সমান পি হচ্ছে আসল 9,500, এন হচ্ছে কি, এন এর মান হচ্ছে এক্স, আর এর মান হচ্ছে 0.1। যদি আমরা এর সাথে গুণন করি, অর্থাৎ 9,500 এর সাথে 0.1 গুণন করলে আসবে 950 ইন্টু এক্স। তা এই 950 দ্বারা যদি আমি 5700 কে যদি ভাগ করি তাহলে আসবে 6। তো আমাদের এক্স এর মানটা বের হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ এই আজকে সৃজনশীল অঙ্কটি, তোমাদের পরীক্ষাতে খুবই কমন উপযোগী এরকম প্রশ্ন হতে পারে। তোমরা অবশ্যই এটা মনোযোগী সহকারে ভিডিওটি আরেকবার দেখো, অবশ্যই তোমাদের অঙ্কটি বুঝতে আরো সুবিধা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।